সামনেই ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর এক্সাম আসছে, সেই এক্সামের জন্য এমন কিছু লজিক্যাল রিজনিংয়ের পাজল আজকে তোমাদের সলভ করাবো, যেগুলো দেখে তোমরাও যাতে এক্সাম হলে গিয়ে খুব সুইফটলি এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে পারো। তো এগুলো সব অ্যারেঞ্জমেন্টের পাজল। তো দেখো কিভাবে খুব তাড়াতাড়ি এগুলোকে সলভ করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। প্রথম যে পাজলটা রয়েছে সেটা আরআরবি এনটিপিসি সিবিটি 2-তে 2022 সালে এসেছিল। 6জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ প্রত্যেকে আম, আপেল, কমলা লেবু, কিউই, পেয়ারা এবং আঙুর এই ফলগুলির মধ্যে একটি করে ফল খেতে পছন্দ করে। ডি পছন্দ করে আম, সি পেয়ারা বা কিউইর মধ্যে কোনোটিই পছন্দ করে না, ই পছন্দ করে কমলা লেবু, এফ আঙুর বা পেয়ারার মধ্যে কোনোটিই পছন্দ করে না, এ পছন্দ করে আপেল। তাহলে প্রশ্নটা হচ্ছে কে আঙুর পছন্দ করে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট যে কজনের নাম দেওয়া আছে এ বি সি ডি ই এফ, আমি সেটা লিখে নিচ্ছি। এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে একেবারে ফার্স্ট যেটা স্টেপ। তারপর যেই রিলেশনগুলো একেবারে প্রশ্নের মধ্যে বলাই আছে ডিরেক্টলি যে এই মানুষটা এটা পছন্দ করে, সেটা আমরা তার নিচে নিচে লিখে নেব। তো একেবারে ডিরেক্টলি কার কারটা দেওয়া আছে এখানে দেখো। প্রথমে দেওয়া আছে ডি এরটা, একেবারেই স্পষ্টভাবে দেওয়া আছে ডি পছন্দ করে আম, তাহলে ডি এর নিচে লিখে দিচ্ছি আম। তারপর কি দেওয়া আছে, ই পছন্দ করে কমলা লেবু, মানে যেগুলো একেবারে ডিরেক্ট রিলেশন সেগুলো সবার আগে লিখে নিচ্ছি। ই পছন্দ করে কমলা লেবু, তাহলে ই এখানে লিখে দিচ্ছি কমলা, কমলা লেবুকে শর্ট ফর্মে কমলা লিখলাম। এবার এ পছন্দ করে আপেল, এটা হচ্ছে আরেকটা ডিরেক্ট রিলেশন দেওয়া আছে, তাহলে এ পছন্দ করে আপেল। এবার এখান থেকে আমরা খুব ইজিলি বাকিগুলো বের করে ফেলবো। কি করে দেখো, এখানে সি পেয়ারা বা কিউইর মধ্যে কোনোটি পছন্দ করে না, সি পেয়ারা বা কিউইর মধ্যে কোনোটি পছন্দ করে না। টোটাল 6টা ফলের নাম দেওয়া ছিল, সেখানে আপেল, আম, কমলা তিনটে আমরা পেয়ে গেছি কারা কারা পছন্দ করে। সি বলছে পেয়ারা আর কিউইর মধ্যে কোনোটি পছন্দ করে না, তাহলে এই তিনটে তো আসছেই না, প্লাস যেটা তোমার পেয়ারা আর কিউই সেই দুটো সি এর জন্য আসছে না। তাহলে টোটাল 6টা ফল থেকে এই 5টা ফল যদি বাদ চলে যায়, আপেল, আম, কমলা, পেয়ারা, কিউই, সেই সবকটা ফল যদি বাদ চলে যায়, তাহলে সি এর পছন্দ কি থাকে, সি এর পছন্দ থাকে হচ্ছে আঙুর। সি এর পছন্দ থাকে হচ্ছে আঙুর। কারণটা নিশ্চয়ই একেবারে তোমাদের কাছে ক্লিয়ার। সি যদি আঙুর পছন্দ করে, তাহলে পরে এখানে আমরা প্রশ্নটা কিন্তু অ্যান্সারটা কিন্তু এখানেই পেয়ে গেছি, যে সি পছন্দ করে আঙুর, এখানেই আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। কিন্তু তাও বাকি দুজনেরটাও আমরা সলভ করে নেব যে বি আর এফ কি কি পছন্দ করে। দেখো, এফ আঙুর বা পেয়ারার মধ্যে কোনোটিই পছন্দ করে না। এফ তাহলে আপেল, আঙুর, আম, কমলা, কমলা লেবু আর পেয়ারা, এই 5টা ফল পছন্দ করছে না। কোন ফলটা তাহলে এফ এর জন্য বাকি থাকে, এফ এর জন্য বাকি থাকে তাহলে কিউই। ঠিক আছে, এফ এর জন্য তাহলে বাকি থাকছে কিউই। বাকি থাকছে পেয়ারা, তাহলে বি পছন্দ করে পেয়ারা। তাহলে খুব ইজিলি তোমরা বুঝে গেলে যে কিভাবে এটার সলিউশন করতে হবে। আর পুরো এই বি আর এফ বের করার আমাদের কোনো প্রয়োজনই ছিল না, তাও বের করলাম। তার আগেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছিলাম যে আঙুর কে পছন্দ করে, আঙুর পছন্দ করে সি। তো চলো নেক্সট যেটা প্রবলেম সেটা দেখা যাক। নেক্সট যে পাজলটা আমরা সলভ করব সেটাও আরআরবি এনটিপিসি সিবিটি 2 2022-এর প্রশ্ন ছিল। 5টি বাক্স এ বি সি ডি এবং ই একটির উপরে একটি রাখা আছে। বাক্স সি এর নিচে শুধুমাত্র একটি বাক্স আছে। ডি এবং সি বাক্সের মাঝে দুটি বাক্স আছে। ই বাক্সটি উপর থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এ বাক্সের ওপরে দুটি বাক্স আছে, তবে কোন বাক্সটি সব থেকে নিচে রয়েছে। তো তার মানে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে এরকম, এরকম করে 5টা বাক্স রয়েছে ওপর নিচে করে, একটার উপরে আরেকটা, এরকম 5টা বাক্স রয়েছে। আমরা এখনই জানি না যে কোনটা কোন বাক্স। ঠিক আছে, এই বাক্সগুলো কিন্তু সিকোয়েন্স অনুসারে নেই যে এটা এ হবে, তারপরটা বি হবে, তারপরটা সি হবে, এরকম কোনো সিকোয়েন্স কিন্তু নেই। সেই সিকোয়েন্সটাই
সেই যে সজ্জাটা সেটাই আমাদেরকে বের করতে হবে এখানে। তো এখানেও কিন্তু কিছু কিছু বাক্সের যে প্লেসমেন্ট সেটা একদম একদম ক্লিয়ারলি প্রবলেমের মধ্যে বলা আছে। দেখো কোন কোনটা বলা আছে। প্রথম যেমন বলা আছে যে সি এর নিচে শুধুমাত্র একটি বাক্স রয়েছে। তো সি এর নিচে যদি একটি বাক্স থাকে, এখানে কোন বাক্সটার নিচে শুধুমাত্র একটি বাক্স রয়েছে? এই বাক্সটা, এটার নিচে শুধুমাত্র একটি বাক্স রয়েছে। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এটাই হচ্ছে সি বাক্স। ঠিক আছে, তারপর তারপর কি বলছে যে ই বাক্সটি ওপর থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। দেখো যে কটা ডিরেক্ট আমরা মানে দেখেই বুঝে যেতে পারি যে কোনটা কোন জায়গায় রয়েছে, সেইগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আগের প্রশ্নটাতেও কিন্তু তাই করেছিলাম, এখানেও তাই করব। যেগুলো যেগুলো ডিরেক্ট দেওয়া আছে সেগুলো সবার আগে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে ই বাক্সটি ওপর থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে ওপর থেকে দ্বিতীয় স্থানে কোন বাক্সটি রয়েছে? এটা সেকেন্ড বাক্স ওপর থেকে। তাহলে এটা হয়ে গেল আমাদের ই বাক্স। এবার আমরা বাকিগুলো দেখব। বাকিগুলো কি আছে? বলছে যে এ বাক্সের ওপরে দুটি বাক্স আছে। তো এর ওপরে দুটি বাক্স আছে, এর পজিশন তাহলে কোথায় হতে পারে? এটা অবশ্যই এ হতে পারে না, কারণ এর উপরে তো কোনো বাক্সই নেই। তাহলে এটা এ হবে না। এ হতে পারে এটা, কিংবা হতে পারে এটা, কিন্তু এটাও হবে না, কারণ এটার উপরে তো চারটে বাক্স রয়েছে। তাহলে এ হবে শুধুমাত্র এই বাক্সটা, কারণ এই বাক্সটার উপরেই দুটো বাক্স রয়েছে। তাহলে এটা হয়ে গেল এ। বুঝতে পেরেছো? তাহলে ই এ সি এই তিনটে আমরা পেয়ে গেছি। এবার যেটা তোমার সেকেন্ড ক্লু ছিল সেটাতে চলে আসি। ডি এবং সি বাক্সের মাঝে দুটি বাক্স রয়েছে। ডি এবং সি এর মাঝে দুটি বাক্স রয়েছে। তাহলে সি হচ্ছে এটা, এটা তো তাহলে ডি হতে পারে না, কারণ ডি আর সি এর মাঝে তো দুটি বাক্স রয়েছে বলছি। তাহলে ডি কোনটা হয়ে যাবে? ডি হয়ে যাবে এটা। তাহলে পরে লাস্টে যেটা একদম সবচেয়ে নিচে আছে সেটা হয়ে যাবে বি। খুব ক্লিয়ার, ভীষণ সোজা অঙ্ক, মানে এটা করতে 30 সেকেন্ডও সময় লাগার কথা না। তো এই অঙ্কটা আমাদের এখানে সলভ হয়ে গেল। প্রশ্নটা ছিল তবে কোন বাক্সটি সব থেকে নিচে রয়েছে? অ্যান্সার হলো বি বাক্সটি। নেক্সট যে পাজলটা তোমাদের দেখাবো সেটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021-এ এসেছিল। আর এই পাজলটা এতটাই সোজা যে এটা করার জন্য কোনো রকম মানে পেপারে পেন টাচ করারও কোনো দরকার পড়ে না। রোহন এবং কুন্দন দুজনেই ইতিহাস এবং সংস্কৃতে ভালো। শ্যাম এবং রোহন দুজনেই অঙ্ক ও ইতিহাসে ভালো। গোপাল এবং কুন্দন দুজনেই বিজ্ঞান এবং সংস্কৃতে ভালো। শ্যাম, গোপাল এবং মোহন প্রত্যেকে অঙ্ক এবং অঙ্কনে ভালো। তবে কে ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃত প্রত্যেকটিতেই ভালো? কোনো রকম পেন টাচই করার দরকার পড়ে না, কোনো ডায়াগ্রাম আঁকার, কোনো লিস্ট করার কোনো রকম কোনো দরকার পড়ছে না। অঙ্কটার দিকে তাকাও, প্রবলেমটার দিকে তাকাও। বলছে যে ইতিহাস, বিজ্ঞান আর সংস্কৃত তিনটে সাবজেক্টেই কে ভালো। তো তাহলে আমরা দেখো ফার্স্ট লাইনে কি বলেছে? রোহন এবং কুন্দন দুজনেই ইতিহাস এবং সংস্কৃতে ভালো। আর তারপর যেটা তোমার থার্ড যেটা লাইন আছে, গোপাল এবং কুন্দন দুজনেই বিজ্ঞান এবং সংস্কৃতে ভালো। তাহলে প্রশ্ন কি? ইতিহাস, বিজ্ঞান আর সংস্কৃত এই তিনটেতেই কে ভালো? প্রথম লাইনে ছিল ইতিহাস, প্রথম লাইন থেকে আমরা পেয়ে যাচ্ছি কে ইতিহাসে ভালো, আর থার্ড লাইন থেকে আমরা পেয়ে যাচ্ছি বিজ্ঞান আর সংস্কৃতে কে ভালো। তাহলে প্রথম লাইনে কে ছিল? প্রথম লাইনে ছিল রোহন এবং কুন্দন, আর থার্ড লাইনে ছিল গোপাল এবং কুন্দন। তাহলে পরে কোথায় কমন কে আছে? দুটো জায়গাতেই কমন আছে কুন্দন। তাহলে কুন্দন এমন একজন যে ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃত প্রত্যেকটিতেই ভালো। তোমরা প্রশ্ন করতে পারো যে সেকেন্ড লাইন যেটা আছে, সেকেন্ড লাইনেও তো ইতিহাসের কথা বলা আছে যে শ্যাম এবং রোহন দুজনেই অঙ্ক এবং ইতিহাসে ভালো। তাহলে সেকেন্ড লাইনকে কেন আমি টানলাম না এখানে? তার কারণ হচ্ছে সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে কোনো পার্সেন্ট কমন নেই। শ্যাম এবং রোহন দুজনেই অঙ্ক আর ইতিহাসে ভালো, আর গোপাল এবং কুন্দন দুজনেই বিজ্ঞান এবং সংস্কৃতে ভালো। কিন্তু এই যে দুটো লাইন, সেকেন্ড লাইন আর থার্ড লাইন, সেই দুটো লাইনে যে যে পার্সনদের কথা বলা হয়েছে তার মধ্যে কোনো কমন পার্সন নেই। সুতরাং আমি সেকেন্ড লাইনকে ধরলামই না এখানে। কেন প্রথম লাইনটা আর থার্ড লাইনটাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করে বা এই দুটো লাইনকেই ভালো মতো নোটিস করে তুলে আনলাম? কারণ আমাদের যে সাবজেক্ট কম্বিনেশন তিনটের বলা হয়েছে, তিনটে সাবজেক্ট স্যাটিসফাই করছে এই দুটো লাইন। আর কুন্দন এই মানুষটাকে একবার এক ঝলক দেখলেই বোঝা যায় যে এই মানুষটা প্রথম লাইন আর থার্ড লাইন দুটোতেই কমন আছে। তো সেজন্য জাস্ট এটুকু দেখলেই অঙ্কটা, প্রবলেমটা সলভ হয়ে যায়, যে অ্যান্সার হবে কুন্দন। নেক্সট যে প্রবলেমটা করাবো সেটা খুব মন দিয়ে শুনবে তোমরা। এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021-এর প্রবলেম ছিল।
সাতজন ব্যক্তি ABCDEFG, এরা ক্লার্ক, পিও, আইটি অফিসার, ইকোনমিস্ট, ডাক্তার, উকিল এবং ড্রাইভার এই পদগুলিতে কাজ করে। তাহলে যে সেট অফ ইনফরমেশন সেটা কিন্তু অনেকটা বড়, তাই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা বুঝে যাও কি স্ট্র্যাটেজিতে করতে হবে, তাহলে বাকি অঙ্কগুলো, বাকি প্রবলেমগুলো ভীষণ ইজি হয়ে যাবে। তারপর কি আছে, একজন ব্যক্তি যে কোনো একটি পদে চাকরি করে। সি ক্লার্ক পদে চাকরি করে। এ ইকোনমিস্ট বা ডাক্তার কোনোটিই নয়। ই ইকোনমিস্ট বা ডাক্তার বা পিও কোনোটিই নয়। বি ড্রাইভার বা ইকোনমিস্ট বা ডাক্তার বা পিও কোনো পদেই কাজ করে না। এফ আইটি অফিসার পদে চাকরি করে। ডি ডাক্তার বা পিও পদে চাকরি করে না। তাহলে কে পিও পদে চাকরি করে? তো সবার আগে আমরা কি করব, আমরা যে মানুষগুলোর কথা এখানে বলেছে ABCDEF আর জি, এই 7 জনের একটা লিস্টের মতো করে নাম লিখে নিলাম। এবার দেখো, প্রত্যেকটা প্রবলেমে কিছু ইনফরমেশন থাকে যেগুলো একেবারে ডিরেক্টলি ক্লিয়ারলি লেখা থাকে। তো এই যে প্রবলেম, সেখানেও দুটো রিলেশন আমরা একেবারে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, এখানে স্পষ্টভাবে লেখা আছে। সেই দুটো ইনফরমেশন কি? একটা হলো সি ক্লার্কের পদে চাকরি করে, তাহলে সেটা লিখে নাও, সি হলো ক্লার্ক। আরেকটা কি? আরেকটা হচ্ছে এফ আইটি অফিসার পদে চাকরি করে, তাহলে এফ এরটাও লিখে নিলাম, এফ হলো আইটি অফিসার। এই দুটো রিলেশন আমরা প্রবলেমেই পেয়ে গেছি। বাকিগুলো আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা কি স্ট্র্যাটেজি নেব সেটা ভালো করে দেখো। এই টাইপের যে প্রবলেমগুলো থাকে সেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকে না। তো ABDEG এই বাকি যে 5 জন রয়েছে, তারা কোন কোন পদে চাকরি করে না সেটা অ্যাজ ইনফরমেশন এই প্রবলেমে দেওয়া আছে। এই দুজনের ক্ষেত্রে তারা কোন পদে চাকরি করে সেটা ক্লিয়ারলি লেখা আছে, আর বাকিরা কোন কোন পদে চাকরি করে না সেটাকে ইনফরমেশন হিসাবে এখানে দেওয়া আছে। তো আমরা সেই মানুষটাকে এবার আইডেন্টিফাই করার চেষ্টা করব, যেই মানুষের জন্য আমাদের এই প্রবলেমে সবচেয়ে বেশি তথ্য, ইনফরমেশন বা ডেটা আমরা পাচ্ছি। মানে এখন 7টা পদের থেকে এই দুটো পদ বাদ, বাকি থাকলো 5টা পদ। তো আমরা বাকিদের ক্ষেত্রে তারা কোন কোন পদে চাকরি করে না সেটা এই প্রবলেম থেকে পাচ্ছি। তো কার ক্ষেত্রে সে সবচেয়ে বেশি নাম্বার অফ পদে চাকরি করে না সেই ইনফরমেশনটা আমরা পাবো, সেটাই আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এদের মধ্যে কে রয়েছে যে সবচেয়ে বেশি পদে চাকরি করে না, সেই ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারছি। তাহলে পরে যেমন ধরো, যদি এমন কোনো একটা মানুষ আমরা পাই যে এই দুটো পদে তো চাকরি করে না, সেটা তো আমরা অলরেডি জেনে গেছি, সে আরও বাকি 5টার মধ্যে ধরো 4টা পদে সে চাকরি করে না, এরকম একটা মানুষ, সেটা যদি এই ইনফরমেশন এখানে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে গেলাম যে লাস্ট যে পদটা পড়ে থাকবে সে সেই পদেই চাকরি করে। তাহলে আমরা সেই অ্যাপ্রোচে এগোবো। তাহলে দেখো, এখানে কি এমন কোনো মানুষের কথা লেখা আছে যেই মানুষটা 4টি পদে চাকরি করে না, এরকম টাইপের কোনো একটা ইনফরমেশন দেওয়া আছে? তো দেখো, এরকমই একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে বি বলে দিয়েছে ড্রাইভার বা ইকোনমিস্ট বা ডাক্তার বা পিও কোনো পদেই কাজ করে না। তাহলে বি এর ক্ষেত্রে ওই 4টা পদ চলে গেল, সাবট্র্যাক্ট হয়ে গেল, আর সাথে সাথে ক্লার্ক আর আইটি অফিসার হিসাবেও বি চাকরি করে না। তাহলে বি কোন হিসাবে চাকরি করে? বি হলো উকিল পদে চাকরি করে। এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা যে ইনফরমেশন আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল টোটাল 7টা পদ থেকে কোন কোন পদে বি চাকরি করে না, করতে পারে না, সেগুলোকে সাবট্র্যাক্ট করে দিলাম, বাকি রিমেনিং পড়ে থাকলো উকিল পদ, তাহলে বুঝে গেলাম বি উকিল পদে চাকরি করে। এটা কিভাবে করলাম? কারণ বি সবচেয়ে ইজিয়েস্ট ছিল এই প্রবলেমে বের করা। বি এর ক্ষেত্রে 4টে পদের নাম দেওয়া ছিল, সেজন্য আমরা বি কে বের করতে পারলাম। এবার নেক্সট আমরা দেখব যে বি এর পরে এমন কোন পার্সন রয়েছে যার ক্ষেত্রে ইনফরমেশনটা সবচেয়ে বেশি রয়েছে। তার মানে 3টে পদ, অ্যাটলিস্ট 3টে পদে সে চাকরি করে না, এরকম কার ক্ষেত্রে বলা আছে। দেখো এখানে নেক্সট যেটা আমরা পাবো সেটা হচ্ছে ই। কারণ ই এর ক্ষেত্রে ইকোনমিস্ট বা ডাক্তার বা পিও কোনোটিই নয়। ই এর ক্ষেত্রে 3টে পদের ইনফরমেশন দেওয়া আছে যে সে এই 3টি পদে চাকরি করে না, ইকোনমিস্ট বা ডাক্তার বা পিও। আর এখানে আমরা কি পাচ্ছি যে উকিল, ক্লার্ক আর আইটি অফিসার এই 3টে হিসাবে ই চাকরি করে না। তাহলে
টোটাল 7টা থেকে যদি এই ছটা বাদ চলে যায়, ইকোনমিস্ট, ডাক্তার, পিও, উকিল, ক্লার্ক, আইটি অফিসার, এই 6টা বাদ চলে যায়, তাহলে এর জন্য পড়ে থাকে ড্রাইভার। দেখো কত ইজিলি বেরিয়ে আসছে ইনফরমেশনগুলো। তাহলে পেয়ে গেলাম বি উকিল, সি ক্লার্ক, ই ড্রাইভার, আর এফ আইটি অফিসার। নেক্সট রিমেইনিং থাকলো তাহলে এ, ডি আর জি। এবার দেখো এ বলছে ইকোনমিস্ট বা ডাক্তার কোনোটিই নয়, আর ডিও বলছে ডাক্তার বা পিও কোনোটিই নয়। তাহলে এ আর ডি দুজনের ক্ষেত্রেই কোনটা কমন আছে? ডাক্তার। এও ডাক্তার না, ডিও ডাক্তার না, তাহলে ডাক্তার কে হবে? ডাক্তার হবে জি। জি হলো ডাক্তার। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকলো? পড়ে থাকলো ইকোনমিস্ট আর পড়ে থাকলো পিও। এখন বলছে যে এ ইকোনমিস্টও না, ডাক্তারও না, তাহলে এ হয়ে যাচ্ছে পিও, এ হয়ে যাচ্ছে পিও, আর ডি হয়ে যাচ্ছে ইকোনমিস্ট। ঠিক আছে, ডি হয়ে যাচ্ছে ইকোনমিস্ট। কি করে বের হলো? যে বাকি দুটো পড়েছিল এ আর ডি, আর বাকি কোন দুটো পদ পড়েছিল? পিও পড়েছিল আর ইকোনমিস্ট পড়েছিল। এ লেখাই আছে যে এ ইকোনমিস্ট বা ডাক্তার কোনোটি না, মানে এই ডাক্তার তো অলরেডি জির কাছে চলে গেছে, তাহলে এ যেহেতু ইকোনমিস্ট না, তাহলে এ হয়ে গেল পিও, আর ডি যেহেতু তোমার বাকি যেটা থাকছে সেটা হচ্ছে ইকোনমিস্ট, তাই ডি হয়ে গেল ইকোনমিস্ট, কারণ লিখেই দিয়েছিল যে ডি ডাক্তার বা পিও কোনো পদে চাকরি করে না। তো আশা করি এই যে অ্যাপ্রোচটা, যে সবচেয়ে বেশি নাম্বার অফ ডেটা, সবচেয়ে বেশি নাম্বার অফ ইনফরমেশন যে মানুষটার জন্য অ্যাভেলেবেল থাকবে, তাকে দিয়ে আমরা স্টার্ট করব, তাকে আইডেন্টিফাই করে মার্ক করে তাকে দিয়ে স্টার্ট করব, তারপর নেক্সট হাইয়েস্ট নাম্বার অফ ইনফরমেশন যার জন্য পাবো তারপর তার কাছে যাব। এই অ্যাপ্রোচে আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তোমরা যদি এই অ্যাপ্রোচে সলভ করো, খুব ইজিলি, খুব সুইফটলি যে কারেক্ট অ্যান্সার সেটা কিন্তু তোমরা বের করে আসতে পারবে। এখানে অ্যান্সার হচ্ছে পিও হচ্ছে এ। নেক্সট প্রবলেমটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম, যেগুলো রাউন্ড টেবিল, গোল টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, সেরকম একটা প্রবলেম। পড়ছি প্রবলেমটা। 5 জন মহিলা সিমরান, বৈশালী, নমিতা, প্রীতি এবং ভাবনা একটি পার্টি উপলক্ষে হোটেলে জমায়েত করে। তারা সকলে একটি গোল টেবিলের মাঝের দিকে তাকিয়ে বসে আছে। তো ধরে নাও এটা হচ্ছে যে গোল টেবিলটা, সেন্টার এটা। তো এখানে 5 জন মানুষ বসে আছে, এই ধরো 5 জন মানুষ বসে আছে, 3, 4, 5। তো এদের প্রত্যেকের যে ফেসের ডিরেকশন সেটা কিন্তু এই দিকে, মানে গোল টেবিলের যে সেন্টার সেই দিকে সবার ফেসের ডিরেকশন। তাহলে বুঝতে পারছো এই মানুষটা যদি গোল টেবিলের মাঝখানে এদিকে তাকিয়ে থাকে, তাহলে এই মানুষটার ডান দিকে হবে এ আর বাঁ দিকে হবে এ। সেম এর ক্ষেত্রেও এর ডান দিকে এ, বাঁ দিকে এ, আর বাকিদের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জমেন্টটা এভাবে আঁকলাম। এবার কে কোথায় বসেছে সেই প্রবলেমের ইনফরমেশন থেকে সেটাই আমাদেরকে কিন্তু দেখতে হবে এখানে। প্রথম ইনফরমেশন, ভাবনা বৈশালীর ডান দিকে বসেছে। তো যে কোনো দুজনকে নিয়ে নাও, ঠিক আছে, এই দুজনকে নিয়ে নিলাম। তো এ হলো ভাবনা আর এ হলো বৈশালী। কেন আমরা রাউন্ড টেবিলে যে কোনো একজনকে নিতে পারি? কারণ যেহেতু এটা রাউন্ড টেবিল, তাই এটার কোনো স্টার্টিং আর এটার কোনো এন্ডিং নেই। সেটাই যদি একটা স্ট্রেট টেবিল হতো, তা স্ট্রেট টেবিলের পাশে যদি কেউ বসে থাকতো, সেখানে একজনের স্টার্টিং আর একজন দিয়ে এন্ডিং হতো। তো সেখানে কিন্তু র্যান্ডামলি আমরা এভাবে নিতে পারতাম না। যেহেতু এটা গোল টেবিল, সেজন্য যে কোনো দুজনকে আমরা পিক করে নিলাম। পিক করে যেহেতু বলেছে ভাবনা বৈশালীর ডান দিকে বসেছে, তাই বৈশালী, একে বলে দিলাম বৈশালী, আর এ হয়ে গেল ভাবনা। ঠিক আছে, এবার নেক্সট ইনফরমেশন কি রয়েছে? সিমরান প্রীতির বাদিকে বসেছে। বাকি এই 3 জন রয়েছে, 3 জনের মধ্যে বলছে সিমরান বসেছে প্রীতির বাদিকে। তাহলে এ যদি প্রীতি হয়, এর বাদিকে এই মানুষটা থাকবে। তো এ প্রীতি হলে এ হবে সিমরান, আর এ যদি প্রীতি হয় তাহলে এ হবে সিমরান। কিন্তু এ কিন্তু প্রীতি হবে না। এ কেন প্রীতি হবে না? কারণ এ যদি প্রীতি হয় তাহলে এটা হয়ে যাবে সিমরান, সেটা তো পসিবল না, কারণ এ তো অলরেডি ভাবনা আমরা বসিয়ে দিয়েছি এখানে, তাই এ প্রীতি হবে না।
প্রীতি হয় এই মানুষটা কিংবা এই মানুষটা। ঠিক আছে, আমরা এখনো কনফার্ম জানি না যে এই দুজনের মধ্যে কে প্রীতি, এও হতে পারে এও হতে পারে। নেক্সট বলছে প্রীতি নমিতা এবং সিমরানের মাঝে বসেছে। তাহলে এ যদি প্রীতি হয় তাহলে এ কার কার মাঝে হয়ে যাচ্ছে, এ বৈশালী আর সিমরানের মাঝে হয়ে যাচ্ছে, কিন্তু তা তো হবে না, কারণ বলেই দিচ্ছে লাস্ট ইনফরমেশন যে প্রীতি নমিতা এবং সিমরানের মাঝে বসেছে। তাহলে এই মানুষটা হবে প্রীতি, এই মানুষটা হবে প্রীতি, এই মানুষটা হবে সিমরান যেহেতু প্রীতির বাদিকে বসেছে, আর এই মানুষটা হয়ে যাবে নমিতা। খুব ইজি, ভীষণই ইজি। এভাবে খুব ইজিলি এই গোল টেবিল অ্যারেঞ্জমেন্ট তোমরা বের করে ফেলতে পারবে। যেটা কোয়েশ্চেন ছিল সেটা ছিল নমিতার ডান দিকে কে বসেছে, তাহলে অ্যান্সার হবে নমিতার ডান দিকে বৈশালী, নমিতার ডান দিকে বৈশালী বসেছে। এরকম আরও অনেক প্রবলেম, ডেটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক, অনেক কিছু আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেখানে তোমাদেরকে করাবো। এছাড়াও কোনো স্পেসিফিক টপিকে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্টে লিখে দিতে পারো, আমি সেটাকেও কভার করার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তোমরা যদি কিছু শেখো এখান থেকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।